ডিম আর ব্রকলি দিয়ে এমন জিনিস বানানো যায়, এটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এক ফোঁটা ময়দা নেই, আর না আছে কোনো তেলের এখানে প্রয়োজন। তো দেখুন কতটা সফট, কতটা একদম তুলতুলে নরম। এটা শুধু হেলদি না, এটা এমন টেস্টি যে বাচ্চারা নিজে থেকেই আবার চাইবে, আর কেউ বুঝবেই না এটা ডায়েট ফুড। মাত্র কয়েক মিনিটেই রেডি। ব্রেকফাস্ট, টিফিন, সন্ধ্যের স্ন্যাক্স সব কিছুই কিন্তু একদম পারফেক্ট রেসিপি। শেষটা স্কিপ করো না, কারণ এই রেসিপিটি দিয়ে বিভিন্ন ধরনের আপনি রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি সোমা চলে এসেছি প্রত্যেক দিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই দেখলেন ব্রকলিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর গাজরটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার এখানে গরম জল আমি একটা সসপ্যানের মধ্যে ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়েই ব্রকলিটা দিয়ে দিলাম, দিয়ে খুব সামান্য এখানে চিনি অ্যাড করছি। চিনিটা কিন্তু এখানে মিষ্টির কাজ করবে না, এখানে চিনিটা হচ্ছে এই ব্রকলিটার যে গ্রিন কালার সেটাকে ধরে রাখতে সাহায্য করবে। সবুজ রঙটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে এই লবণ আর চিনিটা দিয়ে যদি হালকা গরম জলে ফুটিয়ে নেন। ব্যাস, ব্রকলিটা যখন দেখবেন এরকম ফুটে গেছে, সঙ্গে সঙ্গে এই গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ আর ফুটাবো না। গাজরটা যেহেতু গ্রেট করা আছে খুবই পাতলা, সেজন্য কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ব্রকলি এবং গাজর যেন সেদ্ধ না হয়ে যায়। জাস্ট গরম জলে দেব, দিয়ে জাস্ট ফুটে গেলেই কিন্তু তুলে নিতে হবে। একদমই কিন্তু এখানে সেদ্ধ করা চলবে না, এখানটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখুন এবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এখানে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, জলটা ঝেড়ে নিচ্ছি। আর জলটা ঝেড়ে নেওয়ার পর এবার এখানে ঠান্ডা জল আমি বরফ জল করে রেখেছি দিয়ে দিলাম। তাহলে কি হবে, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর ব্রকলি এবং গাজরটা খুব একটা বেশি সেদ্ধ হবে না, আর কালারটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে। এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম। ডিমের পরিমাণটা এখানে আমি 6টার মতো ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি করে রাখতে পারেন, কারণ ফ্রিজে 6-7 দিন এয়ারটাইট বক্সের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে আপনারা কিন্তু বিভিন্ন রকমের যেমন রেসিপিও বানাতে পারবেন, সেরকম কিন্তু এটা খুব ঝটপট করে স্ন্যাক্সও বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 3 থেকে 4 চামচের মতো এখানে লিকুইড মিল্ক দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন। যত ভালো ফ্যাটাবেন ততই ফ্লফি হবে এবং নরম হবে এবং ফুলবে। এবার এই যে আমি ব্রকলি আর গাজরটা জল ঝেড়ে রেখেছিলাম, এটা ঠান্ডা করে এর মধ্যে দিতে হবে। ঠান্ডা অবস্থায় দেবেন, নইলে ডিমটা কিন্তু একদম পুরো জমাট বেঁধে যাবে, সেজন্য কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেবেন। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি দেখুন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচের মতো ছোট চামচে সাদা তেল দিয়ে ভালোভাবে চারদিকটা একদম ব্রাশ করে নিচ্ছি, যাতে যখন ডিমোল্ড করব খুব তাড়াতাড়ি যেন ভালোভাবে কোথাও না লেগে বেরিয়ে আসে। এবার দেখুন এই যে ডিম আর ব্রকলিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এদিকে গরম জল করতে দিয়েছি, একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের মতো। এটা থিকনেসের উপর ডিপেন্ড করে, আপনি 15 মিনিট রাখবেন কি 20 মিনিট। একটা কাঠি দিয়ে আপনারা চেক করে নেবেন, ঠিক যেভাবে আমরা বানালে চেক করে নিই যে ভেতরটা কাঁচা আছে কিনা, ঠিক সেভাবেই চেক করে নেবেন। দেখুন একদম 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর ঠান্ডা করে অবশ্যই কিন্তু এটা ডিমোল্ড করবেন। গরম অবস্থায় একদম ডিমোল্ড করতে যাবেন না, কারণ প্রচণ্ড সফট, আর গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। একবারে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এটাকে এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো দেখুন একটু উপর থেকে চাপড়ে দিলে কিন্তু বেরিয়ে আসবে, আর সাইডগুলো একটু আপনারা খুন্তি বা ছুরি দিয়ে একটু ঠিক আমরা কেক যেভাবে ডিমোল্ড করি সেভাবেই করবেন। এবার দেখুন আমি আমার মতো করে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো, ত্রিকোণা, গোল যেমন শেপ দিতে পারেন সেভাবেই দিতে পারেন। আমি এখানে চৌকো শেপ দিচ্ছি। এবারে দেখুন এই যে তৈরি হলো এটা কিন্তু আপনারা সস দিয়ে এমনি এমনি খেতে পারেন যারা ডায়েট করেন। আর যারা কাঁচাটা মনে করবেন যে খাবেন না, তারা কিন্তু একটু আমার মতো এরকম সতে করে নিতে পারেন, সেটাও দেখাচ্ছি। অবশ্যই দেখুন সেটা আরও কত লোভনীয়। বাচ্চাদের টিফিনের স্ন্যাক্স হিসাবে কিন্তু একদম উপাদেয় একটা রেসিপি। এতটা হেলদি, এতটা টেস্টি যে আপনারা ভাবতেই পারবেন না। দেখুন কতটা নরম, একদম নরম তুলতুলে, অথচ ভেঙে যাবে না। তো আপনারা একবার হলেও এরকমভাবে বানিয়ে রাখবেন, আর বেশি করে একটু বানিয়ে রাখবেন। এটা দিয়ে কিন্তু আমি আবারও দেখবেন 2টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে একটা যে রেসিপি সেটা শেয়ার করে নিই। বাচ্চাদের ঝটপট বানিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বাটার। এখানে বাটার বা ঘি ব্যবহার করবেন। সাদা তেলের থেকে বাটার বা ঘিয়ের যে ফ্লেভারটা আছে, এটা যখন দেবেন দারুণ একটা গন্ধ বেরোয়। আর এই গরম অবস্থায় দিয়ে এবার উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব একটা সময় লাগে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা
একদম গোল্ডেন ব্রাউন হয়ে যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে এই রেসিপিটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার আমি পরিবেশনের জন্য একদম রেডি করব। তো চলুন পরিবেশনের থালা কিন্তু রেডি করে নিচ্ছি। এইরকমই প্রত্যেক দিন যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু সোমার পাকশালার সাথে আপনাদের যুক্ত থাকতে হবে। প্রত্যেক দিনেই আপনারা এরকম নতুন নতুন রেসিপি আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে হলে, আর ইউটিউব থেকে হলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখুন এখানে আমি মাস্টার্ড সস এবং টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বাচ্চারা অনেক সময় মেয়োনিজ খেতে পছন্দ করে, এখানে আপনারা মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। আর এটা দিয়ে কি কি রেসিপি বানানো যায় সেটাও নেক্সট রেসিপিতে আমি নিয়ে আসছি, কারণ এটা দিয়ে আমি শুধু এখানেই থেমে যাব না, এটা দিয়ে বানাবো আবারও রেসিপি। সঙ্গে থাকুন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।